নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি সুজি রসে ভরা রসমালাই। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই নরম তুলতুলে রসমালাই বানিয়ে নিতে পারবেন। এবারে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো রসমালাই। কোনো রকম গুঁড়ো দুধ বা ছানা ছাড়াই এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। ছানা রসমালাই বানালে অনেক সময় ভেঙে যায়। আমি এখানে বাদামি কালার রসমালাই করে দেখাবো। চলুন কি করে বানিয়ে নিই। একটা কড়া নিয়ে ঘি দিয়ে 1 চামচ মতো ঘি নিয়েছি। ঘিতে গরম করে এখানে সুজিটা ভালো করে ভেজে নিব। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিব। অবশ্যই হালকা আঁচে করতে হবে, কোনোভাবে পুড়ে বা লাল হয়ে যায় না। যেরকম কিছুক্ষণ সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ চিনি সুজি একসঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিব 1 বাটি সুজিতে 2 বাটি মতো দুধ। ভালো করে দুধ আর সুজিটা ফুটিয়ে নিব। দিয়ে দিব একটু এলাচের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে সুজিটা প্যান থেকে গা ছেড়ে দিচ্ছে। এবারে সুজিটা নামিয়ে নিয়ে রেস্টে রেখে দিব। ততক্ষণে ক্যারামেল তৈরি করে নিব। এখানে নিয়েছি একটা কড়াতে 4-5 চামচ মতো চিনিটা একটু বেশি নিয়েছি ক্যারামেলটা বেশি করার জন্য জানাচ্ছি। এবার চিনিটা প্রথমে নাড়াচাড়া করব না, একটু ক্যারামেলের কালার তো চলে এলে চিনিটা অনবরত নাড়তে হবে, নাহলে চিনিটা এক সাইডে পুড়ে যেতে পারে, ক্যারামেলটা ঠিকভাবে হতে পারবে না। অবশ্যই ফ্লেমটা লোই রাখতে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে গেলে তেতো লাগবে। ক্যারামেলটা নিজের পছন্দ মতো কালার চলে এসছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো দুধটা অবশ্যই উষ্ণ গরম দিতে হবে, নাহলে ক্যারামেলটা শক্ত বেঁধে যাবে ঠান্ডা দুধ দিলে। ক্যারামেলটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে 2 মিনিট মতো ফোটাতে রেখে দিব। দেখুন কত সুন্দর একটা বাদামি কালার এসছে। চিনিটা একটু বেশি পরিমাণে ক্যারামেল করে নিতে। এবার যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে সুজির মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে সুজিটা 4-5 মিনিট মতো মথে নিব। এখানে আমি বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। সুজিটা 4-5 মিনিট মতো ভালো করে মথে নেওয়ার কারণে সুজিটা খুবই সফট হয়েছে এবং যে যা পছন্দ মতো শেপে মিষ্টিগুলো গড়ে নিতে পারবেন। নিয়ে নিচ্ছি হাতে তালুতে একটু ঘি, ছোট ছোট গোল গোল করে সুজির মিষ্টিগুলো বানিয়ে ফেলবো। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। দেখুন মিষ্টির গায়ে কোনো ফাটল বা ক্র্যাক আসেনি ভালোভাবে মথে নেওয়ার কারণে। এবারে মিষ্টিগুলো অল্প আঁচে একটু তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। মিষ্টিগুলো অল্প অল্প করে সব ভেজে নিব। মিষ্টিটা অবশ্যই লো আঁচে মিষ্টিটা ভাজতে হবে, নাহলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি এখানে অল্প তেল নিয়েছি শ্যালো ফ্রাই করার জন্য, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এবারে খুব সুন্দর একটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে মিষ্টিগুলো। এবার তুলে নিব সবগুলো। এবারে দুধগুলো ফুটে গেছে। এবারে দুধে একটু মিশ্রি দিয়ে দিব। আপনারা চাইলে একটু চিনি দিতেও পারেন, মিশ্রিও দিতে পারেন, যে যার পছন্দের মতো। আমি এখানে মিশ্রিটা দিয়েছি। এবারে দুধটা ফুটানো হয়ে গেছে। আমি এখানে দুধটায় কোনো রকম পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ কিছু দিইনি। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। ছোট্ট একটা টিপস, দুধটা বেশি ঘন করব না, নাহলে এই যে মিষ্টিগুলো দুধের মধ্যে দিব, মিষ্টিগুলো অবশ্যই গরম থাকে যেরকম, দুধটাও গরম থাকে যেরকম, মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দুধের মতো। দুধটা পাতলা থাকলে মিষ্টিগুলোর মধ্যে ভালো করে শোক করবে আর খেতে খুব তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। খুব সুন্দর মিষ্টিগুলো দুধের মধ্যে দিতে ফুলে যাচ্ছে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে এখানে মিষ্টিগুলো ফুটিয়ে নিব। এবার নামিয়ে নিয়ে ডেকোরেশন করব একটু উপরে ড্রাই ফ্রুট দিয়ে, যে যার নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নেবে। খুব সহজে সুজি মালাই।